গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে তোমাদের অধিকরণ কারকে বিভক্তি নির্ণয়ের ক্লাসটা নেব। দেখো, অধিকরণ কারক আমি তোমাদের আগে পড়িয়ে দিয়েছি। অধিকরণ কারকের সমস্ত রকম উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আজকে কারকের শেষ ক্লাস, যেটা অধিকরণ কারকের বিভক্তি নির্ণয়। সরাসরি আমি নিয়মাবলীতে চলে যাচ্ছি। দেখো, প্রথমেই আছে প্রথমা বা শূন্য বিভক্তি। দেখো, প্রথমা বা শূন্য বিভক্তি কি হয়? 1 নম্বর উদাহরণে দেখো, আমি কলকাতা যাব। আমি কলকাতা যাব বলতে প্রশ্ন করতে হবে। যখন তোমাদের অধিকরণ কারক পড়িয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে প্রশ্ন করতে হবে যদি কখন দিয়ে বা কিসে বা কিভাবে বা কোথায় যদি আমরা স্থান নির্দেশ করে, তখন কিন্তু অধিকরণ কারক হবে। আর অধিকরণ কারক সবসময় একটা আধারকে নির্দেশ করে থাকে, সেই জায়গাটাকে নির্দেশ করে। ঠিক আছে, এবার দেখো, আমি কলকাতা যাব। আমি কোথায় যাব? কলকাতা যাব। ন্যাচারালি এটা কিন্তু তোমাদের কলকাতা হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। পরের উদাহরণটায় যাচ্ছি। দেখো, আগামীকাল আমার বাড়ি পুজো। এখানে কিন্তু দেখো দুটো শব্দের নিচে দাগ থাকবে, যেমন আগামীকাল আর বাড়ি, এই দুটোর নিচে যদি দাগ থাকে তাহলে দুটোই কিন্তু এই বাক্যের ক্ষেত্রে কিন্তু অধিকরণ কারকে শূন্য বিভক্তি হবে। কেন হবে? দেখো, আমি তোমাদের বারবার বলেছিলাম যে যখনই সময় নির্দেশ করছে, কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো, কখন মানে কোনো একটা সময়, আগামীকাল, গতকাল বা পরশু দিন, শুক্রবার, কোনো একটা বার, কখনো মাস, কখনো বছর, এই রকম। ঠিক আছে, অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে এমন কোনো সময়, তখনও কিন্তু তোমাদের আগামীকালটাই হবে। ঠিক আছে, আগামীকাল তখনও সময়টা নির্দেশ করছে বলে অধিকরণ কারক হবে, তাই আগামীকাল কিন্তু অধিকরণ কারক। আচ্ছা, এবার বাড়ির তলাতেও দাগ থাকবে। কোথায়? স্থান নির্দেশ করছে। ঠিক আছে, সময় আর স্থান নির্দেশ করছে, সেখানেও তোমাদের কিন্তু অধিকরণ কারক হবে। তাই এখানে এই বাক্যের ক্ষেত্রে দেখো, আগামীকাল আর বাড়ি দুটোই কিন্তু অধিকরণ কারক হয়েছে শূন্য বিভক্তি। চলে আসছি পরের উদাহরণ, যেখানে হচ্ছে আকাশ সাদা মেঘে ঢাকা। দেখো, মেঘে ঢাকা মানে মেঘের দ্বারা ঢাকা, সেটা এখানে করণ কারকে চলে যাচ্ছে। কিন্তু কি ঢাকা? আকাশ ঢাকা। আকাশে তো মেঘ আছে, তাই না? আমি যদি এখানে প্রশ্ন করতাম আকাশে মেঘ আছে, তাহলে মেঘটা কোথায় আছে? আকাশে আছে, তাহলে অধিকরণ কারকে এ বিভক্তি হতো। কিন্তু এখানে বলছে আকাশ মেঘে ঢাকা, তাহলে আকাশ কি দ্বারা ঢাকা সেটা প্রশ্ন নয়, মেঘটা কোথায় ঢেকে আছে আর কি, এরকম প্রশ্ন। তাহলে আকাশটা এখানে স্থান বোঝাচ্ছে, তাই তো? আকাশেই মেঘ আছে, তাই আকাশের তলায় দাগ থাকবে। আকাশ অধিকরণ কারকে শূন্য বিভক্তি। আশা করছি ক্লাস বুঝতে অসুবিধে হচ্ছে না। চলে যাচ্ছি পরের উদাহরণে। দেখো, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সারা রাত এখানে কিন্তু সময়কে নির্দেশ করছে, তাই এটা অধিকরণ কারকে কিন্তু শূন্য বিভক্তি। চলে আসছি পরের উদাহরণে, যেটা তোমাদের কিন্তু একই উদাহরণ। সারা সকাল বেশ ভালোই কাটলো। সারা সকাল বেশ ভালোই কাটলো, সকাল এখানে কিন্তু হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। তারপরের উদাহরণটা দেখো, বালতি জলে পূর্ণ। বালতি আমি সবসময় বলেছি তোমাদের একটা পাত্র বা আধারকে নির্দেশ করছে, যে যেখানে ধরো কোনো একটা জিনিস কিন্তু, যেমন জলটা কোনো একটা স্থানে আছে ভরা, সেটা হচ্ছে বালতি, তাই তো? তাই বালতি কিন্তু এখানে অধিকরণ কারক। কোথায় জলে পূর্ণ? কোথায় জলে পূর্ণ? বালতি জলে পূর্ণ। ঠিক আছে, নদী এমনও তো হতে পারতো অন্য কিছু, সেটা কিন্তু অবশ্যই আধার হতে হবে, কোনো একটা স্থানকে বোঝাবে, কোনো একটা পাত্রকে বোঝাবে, তাই বালতি এখানে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। এবার শূন্য বিভক্তি সবসময় কিন্তু অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘ, এই পর্যন্ত কিন্তু তোমাদের স্বরবর্ণ যেগুলো কিন্তু শূন্য বিভক্তির অধীনে যাচ্ছে। এ থেকে কিন্তু কখনোই আর শূন্য বিভক্তির মধ্যে পড়ছে না। এ কিন্তু আলাদা বিভক্তি, একটা নিজেই একটা এ হলো বিভক্তি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, চলে আসছি পরের যে উদাহরণের নিয়মাবলী। সেখানে দেখো,
দ্বিতীয়া বিভক্তি সবসময় কিন্তু কে বিভক্তি হয়ে থাকে, ঠিক আছে। 1 নম্বর হলো আজিকে আনন্দের ঢেউ উঠেছে। এখানেও কিন্তু দেখো একটা সময়কে নির্দেশ করছে, তো সময় মানে দিনক্ষণকে নির্দেশ করছে, আজকের দিনটা, তাহলে তো আজকের সময়, আজকের মানে হচ্ছে গোটা দিনটা, আজকে মানে কি সময়ই বোঝাচ্ছে, কাল হবে একটা সময় সেইটাকে নির্দেশ করছে যখন আজিকে, তাহলে কে হলো এখানে বিভক্তি, আজিকে হচ্ছে সম্পূর্ণ, আজিকে শব্দটা হচ্ছে এখানে আজিকে পদ, কে বিভক্তি যুক্ত হয়ে আজিকেটা কিন্তু পদ হয়েছে, ঠিক আছে। বাক্যে শব্দে বিভক্তি যুক্ত হয়ে কিন্তু পদে পরিণত হয়। যখন আমি পদ পড়াবো তখন তোমাদের বুঝিয়ে দেব। দেখো আজিকে তাহলে অধিকরণ কারকে কে বিভক্তি। চলে যাচ্ছি পরের উদাহরণে। দিনকে রাত মনে করেছে, তাহলে দিনকে এই দিনও তো একটা সময়, একটা ঘটিকা। আমরা সময়টা কিভাবে নির্দেশ করি বলো তো, একটা ঘটিকা মানে ঘন্টা, তাই তো। এই যে দিন হচ্ছে, রাত হচ্ছে, এই যে আজ বা কাল, এই যে সময়গুলো, এগুলো ঘন্টার হিসেবে আমরা হিসেব করে থাকছি। সেই হচ্ছে তোমার, যেমন ধরো মিনিট সেকেন্ডও যদি থাকতো তাও কিন্তু অধিকরণ কারকই হতো, ঠিক আছে। দিনকে রাত মনে করেছে, দিনকে হচ্ছে অধিকরণ কারকে কে বিভক্তি। চলে যাচ্ছি পরের উদাহরণে। সময়কে উপযোগী করে নাও, কাকে উপযোগী করে নেওয়ার কথা বলেছে, সময়কে উপযোগী করে নাও। তাহলে দেখো সময় যেটা, ঠিক আছে, সময়কে বোঝাচ্ছে, সময়কেই এখানে বোঝানো হচ্ছে, সময়কে উপযোগী করে নাও। হয়তো এখানে তোমরা প্রশ্ন করবে, ম্যাম সময়কে উপযোগী করে নাও, সময় তো নিজেই একটা কর্তৃকারকের মতো হচ্ছে, তাহলে কেন এটা অধিকরণ কারক হলো। তাহলে আমরা বলতেই পারি সময়কে যুগ উপযোগী করে নাও, ঠিক আছে। আমরা বলতেই পারি, এখানটা একটু তোমরা লিখে নেবে, যুগ উপযোগী করে নাও, সময়কে যুগ উপযোগী করে নাও। তাহলে যুগ, এবার যুগের নিচে ধরো দাগ দিল, ঠিক আছে, যুগের নিচে দাগ থাকলো, সেটাকে বলবে অধিকরণ কারক, ঠিক আছে। যুগ এখানে হচ্ছে অধিকরণ কারকে কি বিভক্তি, সময় যুগকে তার উপযোগী করে নেয়, তাই তো। আচ্ছা, তাহলে এইটাতে এখানে যেহেতু কে বিভক্তি আছে, তাহলে আমাদের এটা কি হবে, সময় যুগকে তার উপযোগী করে নেয়, এটা একটু তোমরা কারেকশন করে নেবে, করে নেয়। তাহলে কি হবে, দেখো সময় যুগকে তার উপযোগী করে নেয়, তাহলে যুগ হচ্ছে দেখো অধিকরণ কারক, তাই তো, যুগ হচ্ছে এখানে অধিকরণ কারকে কে বিভক্তি, ঠিক আছে, হয়ে গেল। চলে আসছি পরের উদাহরণে। দেখো তৃতীয়া বিভক্তি, হ্যাঁ, তৃতীয়া বিভক্তি কি হয়, তৃতীয়া বিভক্তি কিন্তু দিয়ে বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি বা দিয়ে বিভক্তি কি, এখানে দেখো দ্বিতীয়া বিভক্তি দেওয়া আছে, এটা একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নাও, আমি দিয়ে করে দিই, এটা দিয়ে বিভক্তি, হ্যাঁ একটু করে নাও, ঠিক করে নাও, দেখো আমি ঠিক করে দিয়েছি, ব্যাস। তৃতীয়া বিভক্তি বা দিয়ে বিভক্তি সবসময় কিন্তু তৃতীয়া বিভক্তি হয়ে থাকে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে পড়ে থাকে। দেখো 1 নম্বর হচ্ছে খিলিপান দিয়ে ওষুধ খাবে, মানে কি, খিলিপানের ভেতরে ওষুধটা রেখে তুমি ওষুধটা খাবে, তাই তো। তাহলে এখানে খিলিপান দিয়ে ওষুধটা খাবে, তাহলে দিয়ে এখানে বিভক্তি বসছে, ঠিক আছে। 2 নম্বরে দেখো পান দিয়ে সুপুরি খাবে, নিশ্চয়ই পান দিয়েই আমরা সুপুরিটা খাবো, পানের ভেতরে সুপুরিটাকে সাজিয়ে আমরা পান সেজে খাই, তাই এর ভেতরটা দেওয়া আছে, পানের ভেতর, তাই পান দিয়ে সুপুরি খাবে, তাহলে হয়ে গেল, পানের নিচে যদি দাগ থাকে হয়ে গেল অধিকরণ কারকে দিয়ে বিভক্তি। আশা করছি বুঝতে অসুবিধে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু দেখো খিলিপানটা কিন্তু একটা আধারকে নির্দেশ করছে, তোমাদের এটা বলা হয়নি, খিলিপানের ব্র্যাকেটে আছে এর ভেতর, মানে খিলিপানের ভেতর, মানে কি, খিলিপানের ভেতরে তো ওষুধটা দিয়ে খাবো, তাই খিলিপানটা একটা আধার, সেই কারণে এটা অধিকরণ। না হলে তোমরা কিন্তু অধিকরণের সাথে করণ কারকের গুলিয়ে ফেলতে পারো, কেননা খিলিপান দিয়ে যেহেতু দ্বারা আছে, তোমরা কি করবে, ওটা করণ কারকের আন্ডারে করে দেবে, কিন্তু সেটা করলে চলবে না। আগে তোমাদের বুঝতে হবে যে খিলিপানের ভেতরে ওষুধটা দিয়ে খাওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে, পানের ভেতরে সুপুরিটা দিয়ে আমরা খাচ্ছি, ঠিক আছে,
পান দ্বারা বরণ করা হলো, তখন কিন্তু করণ কারক হবে, ঠিক আছে। পান দ্বারা বধূ বরণ করা হলো, এমন যদি থাকতো পান দিয়ে বধূ বরণ করা হলো, তাহলে ওটা কী কারক হবে? করণ কারক হবে, ঠিক আছে। কিন্তু এটা বলেছে পান দিয়ে সুপুরি খেলাম, পানের ভেতরে যেহেতু সুপুরি, সেই কারণে অধিকরণ কারক হলো পান। আর কী বিভক্তি? দিয়ে বিভক্তি। চলে যাচ্ছি পরের উদাহরণের নিয়মাবলীতে। নিয়মে দেখো 1 নম্বর কী আছে নিয়মে? পঞ্চমী বিভক্তি বা থেকে বিভক্তি। পঞ্চমী বিভক্তি কিন্তু সব সময় কিন্তু থেকে বিভক্তি হয়, পঞ্চমী বিভক্তি কিন্তু থেকে বিভক্তি হয়। 1 নম্বর কেমন উদাহরণ দেখো, এখানে তোমরা কিন্তু অধিকরণের সাথে আবার অপাদান কারককে গুলিয়ে ফেলতে পারো। অপাদান কারক আর অধিকরণ কারক আমি যখন পড়িয়েছিলাম তখন বারবার তোমাদের বলেছিলাম যে অপাদান কারক অধিকরণ কারকের মধ্যে সম্পর্ক, যখন কিছু থেকে একটা চ্যুত হচ্ছে কোনো একটা জিনিস, তখন তাকে অপাদান কারক বলে। আর অধিকরণ কারক কি? সেই স্থানেই সেটা থেকে যাচ্ছে, সেখান থেকে চ্যুত হচ্ছে না, বুঝতে পেরেছো? বা গড়িয়ে পড়ছে না, তখন তাকে কিন্তু অধিকরণ কারক বলে। সেই স্থানটা বা সেই আধারটাকেই বোঝাচ্ছে। যেমন দেখো, বাড়ির ছাদ থেকে নদী দেখা যাচ্ছে, তাই তো? উদাহরণে বাড়ির ছাদ থেকে নদী দেখা যায়, তোমরা অনেকে কী করবে? অপাদান কারক করে দেবে। কেন করবে? আমি কি বলেছি বাড়ির ছাদ থেকে জল গড়িয়ে নদীতে গেল, তখন কিন্তু অপাদান কারক হতো, ঠিক আছে। আমি বলছি বাড়ির ছাদ থেকে নদী দেখা যাচ্ছে, আমি নিজে কিন্তু নদীর কাছে চলে যাচ্ছি না, আমি ছাদেই দাঁড়িয়ে আছি, সেই ছাদ থেকে আমি নদীটাকে দেখতে পাচ্ছি, তাহলে আমি তো ছাদেই আছি, সেই কারণে কিন্তু অধিকরণ কারক। বা তাহলে কোনটা হবে? ছাদ হবে অধিকরণ কারক। এখানে কোনটা অধিকরণ কারকে হবে? ছাদ হবে এখানে অধিকরণ কারক, ঠিক আছে। ছাদ অধিকরণ কারক আর থেকে বিভক্তি প্রত্যেকে লিখে নেবে। ছাদ হলো অধিকরণ কারক, অধিকরণ কারক, ঠিক আছে। থেকে বিভক্তি দেখো এখানেও কিন্তু তোমাদের পরের যে উদাহরণটা আছে সেম উদাহরণের এখানে কিন্তু আছে থেকে বিভক্তি। সেম যে তোমাদের ফর্মুলা, সেম ফর্মুলাই হচ্ছে হোটেল থেকে পাহাড়ের চূড়া দেখা যায়। দেখো হোটেল থেকে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আমি কিন্তু নিজে হোটেল থেকে বেরিয়ে পাহাড়ের চূড়া দেখতে গেলাম এরকম কিন্তু নয়, আমি হোটেল থেকে পাহাড়ের চূড়াটাকে দেখতে পাচ্ছি। তাই এখানে কিন্তু তোমাদের হোটেল হবে অধিকরণ কারক, কখনোই কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, অপাদান কারকের সাথে কিন্তু গুলিয়ে ফেলবে না। হোটেল হলো অধিকরণ কারক, আমি বলে দিলাম হোটেল হলো অধিকরণ কারক, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, এবার এখানে হচ্ছে তোমাদের হোটেল থেকে যেহেতু আছে, থেকে তো বিভক্তি দেওয়াই আছে। চলে আসছি সেম একদম ফর্মুলার আর একটা উদাহরণ। বাড়ির জানালা থেকে সামনের খেলার মাঠ দেখা যায়। বাড়ির জানালা থেকে সামনের খেলার মাঠ দেখা যায়, আমি খেলার মাঠে খেলতে চলে যাচ্ছি না, খেলার মাঠটা দেখা যাচ্ছে, তাই তো। তাই জানালা, এখানে কোনটা অধিকরণ কারক হবে? জানালা হবে অধিকরণ কারক, ঠিক আছে। জানালাটা তোমরা লিখে নেবে, জানালা হলো অধিকরণ কারকে থেকে বিভক্তি। চলে আসছি দেখো একদম 5 নম্বরের সপ্তমী বিভক্তি। এই অধিকরণের ষষ্ঠী বিভক্তি কিছু হয় না, অধিকরণের ষষ্ঠী বিভক্তি মানেই কিন্তু র বিভক্তি, তাই তো। সব ক্ষেত্রে কিন্তু র বিভক্তি বা ষষ্ঠী বিভক্তি খাটে না সব কারকের ক্ষেত্রে। এবার অধিকরণ কারকের ক্ষেত্রে ষষ্ঠী বিভক্তি কিন্তু হয় না, তাহলে সপ্তমী বা এ বিভক্তি হয়। যেমন দেখো 1 নম্বর যে উদাহরণটা আছে, যেটা হলো কাননে কুসুমকলি সকলই ফুটিল। কাননে মানে কোথায়, তাই তো। কোথায়, এটাই তোমরা সবথেকে বেশি এই পরীক্ষাতে এই ধরনেরই কোয়েশ্চেন আসে যে অধিকরণ কারকের ওপর এ বিভক্তির ওপর প্রশ্ন আসে। কাননে কুসুমকলি সকলই ফুটিল, কোথায় এটা কাননের তলায় দাগ থাকবে, কোথায় কুসুম ফুটলো? কাননে, তাহলে কাননে হচ্ছে এখানে অধিকরণ কারকে এ বিভক্তি, তাই তো। অধিকরণ কারকে এ বিভক্তি, এখানে কাননে হলো অধিকরণ কারকে এ বিভক্তি। আচ্ছা দেখো, কাননে হলো অধিকরণ, একটা লিখে দিলে তোমরা সবগুলো বুঝতে পারবে, অধিকরণ কারক, ঠিক আছে হলো। এবার দেখো পরের যে উদাহরণটা আছে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এখানে গগনে গরজে মেঘ ঘন বর্ষা মানে এখানে গগনে কি? গগনে হচ্ছে এখানে কোথায় গর্জে মেঘ, মানে গর্জাচ্ছে মেঘটা, কোথায় গর্জাচ্ছে? গগনে, তাহলে গগনটা এখানে হবে অধিকরণ কারক, ঠিক আছে। আর এ বিভক্তি মনে থাকবে, অধিকরণ কারকে এ বিভক্তি। আচ্ছা এখানে মূর্ধন্য ষ, হ্যাঁ এটা একটুখানি
ওমিট করলাম, টাইপিং মিস্টেক। আচ্ছা, পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে? পুকুরে মাছ আছে, তাই তো? তাহলে পুকুরটা আধারকে নির্দেশ করছে, তাহলে পুকুরটা হলো অধিকরণ কারকে এ বিভক্তি। আকাশে চাঁদ উঠেছে, একই সেম প্রসেসে আকাশে এ বিভক্তি, ঠিক আছে? ছাদে বৃষ্টি পড়ে, কোথায় বৃষ্টি পড়ে? ছাদে, তাহলে ছাদে হবে এ বিভক্তি। ছেলেটি ব্যাকরণে ভালো, দেখো পরের যে উদাহরণটা, ছেলেটি ব্যাকরণে ভালো, এখানে একটুখানি তোমরা ওই নাম্বারিং একটু প্রবলেম হয়েছে, তোমরা একটুখানি ঠিক করে নাও। এখানে ছেলেটি ব্যাকরণে ভালো, এটা 6 নম্বর হবে। হ্যাঁ, 6 নম্বর হবে। ছেলেটি ব্যাকরণে ভালো, ছেলেটি কিসে ভালো? ব্যাকরণে ভালো। তাহলে এখানে কোনটা অধিকরণ কারক? ব্যাকরণটা হচ্ছে এখানে অধিকরণ কারক, ঠিক আছে? ব্যাকরণ যে বিষয়টা, বিষয়কে বোঝাচ্ছে, আমাদের কোনো একটা বিষয়, ওই নির্দিষ্ট বিষয়ে সে ভালো, ঠিক আছে? সে এমনও আসতে পারে ছেলেটি অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, ঠিক আছে? তখন তোমাদের নিচে দুটোই রাখতে, অঙ্ক বিষয়টাতে এখানে অধিকরণ কারক, আর ব্যাকরণ বিষয়টা হলো অধিকরণ কারকে এ বিভক্তি, ঠিক আছে? ব্যাকরণ হলো অধিকরণ কারক। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। আচ্ছা দেখো, সরোবরে পদ্ম জন্মে, তাই তো? সরোবরে পদ্ম জন্মে কি? সরোবর হচ্ছে একটা আধারকে নির্দেশ করছে, একটা স্থানকে নির্দেশ করছে, একটা সমগ্র স্থানে, ওখানে কিন্তু একটা কি বলছে? পদ্ম জন্মে, সরোবরে পদ্ম জন্মে। তাহলে সরোবরে হচ্ছে কি হবে বলো? সরোবরে হবে তোমাদের অধিকরণ কারক, তাই তো? সরোবরে হবে অধিকরণ কারক। দেখো এখানে তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তা তিলে এখানে কিন্তু দেখো এই প্রশ্নটা তোমাদের কিন্তু এবিটিএ প্রশ্নে, এবিটিও যে এবিটিএ কোয়েশ্চেন পেপার, সেই এবিটিএ তেও তোমাদের কিন্তু আছে, টেস্ট পেপারে কিন্তু আছে, এবিটিএ টেস্ট পেপারে তোমাদের আছে তিলে তৈল আছে, দুটোই আছে। একটা হলো তিল থেকে তৈল হয়, এই একটা কোয়েশ্চেন তোমাদের আছে, বলছে কারক নির্ণয় করো ও বিভক্তি নির্ণয় করো, সেক্ষেত্রে অপাদান কারক আমি করিয়ে দিয়েছি। এটা এবার আছে তোমাদের অধিকরণ কারক, তিলে তৈল আছে, এটাও তোমাদের এবিটিএ টেস্ট পেপারে কিন্তু আছে, তিলে তৈল আছে, ঘাবড়ে যাবে না তোমরা, তিলের মধ্যেই তেলটা আছে, সেই জন্য তিলের নিচে দাগ থাকবে, বলবে যে কারক নির্ণয় করো, তোমাদের দাগ দিয়েও দেবে না, বলবে কারক ও বিভক্তি নির্ণয় করো, তখন কোনটা হবে? তিলেটা হবে না তৈলটা হবে? নিশ্চয়ই তিলেটা, অধিকরণ কারক মানে তিলে, তাহলে তিলে হবে অধিকরণ কারক, এখানে তিলে হবে অধিকরণ কারকে হ্যাঁ এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি, ব্যাস হলো। এর পরের উদাহরণ দেখো, পুকুরে ছেলেরা সাঁতার কাটছে, পুকুরে, কোথায় সাঁতার কাটছে? পুকুরে, তাহলে পুকুরে হবে অধিকরণ কারকে সপ্তমী বা এ বিভক্তি, হলো। তার পরের বিভক্তি দেখো, জমিতে ফসল ফলে, তাই তো? কোথায় ফসল ফলে? এটা আর কোনো কিন্তু সপ্তমী কোনো পর্যায়ে পড়ছে না, এটা এমনি হচ্ছে তে বিভক্তি আর অন্ত্যেষ্ঠ বিভক্তি। এই যে তে বিভক্তি, জমিতে ফসল ফলে, কোথায় ফসল ফলে? জমিতে, তাহলে তে হলো এখানে অধিকরণ কারকে তে বিভক্তি, জমিতে হলো এখানে শব্দটা, এই জমিতে পদটা, পদ বলতে হবে, অধিকরণ কারকে তে বিভক্তি। পরেরটা দেখো, বাঁয়েতে গিরিখাত, বাঁয়েতে, কোথায় গিরিখাত? বাঁয়েতে, তাহলে বাঁয়েতে হচ্ছে এখানে অধিকরণ কারকে তে বিভক্তি। ঘরেতে ভ্রমর এলো, কোথায় ভ্রমর এলো? ঘরেতে ভ্রমর এলো, তাহলে ঘরেতে এখানে কোথায় ভ্রমর এলো? ঘরেতে, তাহলে ঘরেতে এই জায়গাটা, এটা অধিকরণ, জায়গাকে নির্দেশ করছে, কোনো জায়গা, ঘরকে নির্দেশ করছে, ঘর হলো জায়গা বা স্থান, তো ঘরেতে হলো অধিকরণ কারকে তে বিভক্তি। নদীতে জেলে মাছ ধরছে, কোথায় মাছ ধরছে? নদীতে, তাহলে নদীতে হলো অধিকরণ কারকে তে বিভক্তি। একই রকম এ বাড়িতে সবাই থাকে, এখানে বাড়িতে তলায় দাগ থাকবে, বাড়িতে, এ বাড়িতে মানে এ কোথায় সবাই থাকে? এ বাড়িতে, এর তলায় থাকবে না, বাড়িতে থাকলো, ধরো এবার ধরো এ বাড়িতে এর তলাতেও থাকলো, দুটোই অধিকরণ কারকের ভেতরেই পড়ছে, তাহলে বাড়িতে তলায় দাগ থাকলে অধিকরণ বাড়িতেই থাকবে, নিচে বাড়িতে তলাতেই থাকবে, তাহলে বাড়িতে হচ্ছে এখানে অধিকরণ কারকে কী বিভক্তি? তে বিভক্তি। তাহলে তে বিভক্তি কিভাবে হয়? আর অন্তস্থ বিভক্তি আরেকটা পড়িয়ে দিচ্ছি, অন্তস্থ বিভক্তি, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে দেখো উদাহরণ, ডাঙায় বাঘ
জলে কুমির, তাই তো? ডাঙায় বাঘ জলে কুমির। এখানে দেখো তোমাদের কিন্তু অধিকরণ কারক দুটোই, ডাঙায় আর জলে দুটোই কিন্তু অধিকরণ কারক হচ্ছে, কিন্তু বিভক্তি চিহ্ন কিন্তু আলাদা, একটা অন্তস্থ বিভক্তি আর একটা এ বিভক্তি, তাই তো? তোমাদের বলেছে কি অন্তস্থ বিভক্তি নির্ণয় করতে, তাহলে নিশ্চয়ই তোমাদের ডাঙায়টা নির্ণয় করতে হবে। ডাঙায় হচ্ছে তোমাদের অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি, ঠিক আছে? যদি বলতো এ বিভক্তি নির্ণয় করো, অধিকরণ কারকে এ বিভক্তি, তাহলে কিন্তু জলেটা হতো, ঠিক আছে? 2 নম্বর উদাহরণটা দেখো, শোকে কান্নায় ভেঙে পড়লো। শোকে কান্নায় ভেঙে পড়লো, কিসে ভেঙে পড়লো? কান্নায়, তাহলে হচ্ছে অন্তস্থ বিভক্তি, তাই তো? কান্নায়টা। 3 নম্বর দেখো, কলকাতায় সে যাবে। কোথায় সে যাবে? কলকাতায় সে যাবে, তাই তো? কলকাতায়, কাল সে কলকাতায় যাবে। যদি বলে কাল সে কলকাতায় যাবে, তাহলে কলকাতায় কোথায় যাবে? কাল সে কোথায় যাবে? কলকাতায়। কলকাতার তলায় দাগ থাকবে, অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। কলকাতায় হলো অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি, ঠিক আছে? এই গেল আমার অধিকরণ কারকের বিভক্তি নির্ণয়ের আলোচনা। অধিকরণ কারকের তাহলে কি কি বিভক্তি হয়? প্রথম আবার শূন্য বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে বিভক্তি হয়, দিয়ে বিভক্তি যেটা তৃতীয় বিভক্তি, তারপর কি আছে পঞ্চমী বিভক্তি বা থেকে বিভক্তি, আর কি আছে সপ্তমীতে এ বিভক্তি হয়, আর তে বিভক্তি আর অন্তস্থ বিভক্তি। এই বিভক্তিগুলো অধিকরণ কারকের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হয়নি, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, কারকের সম্পূর্ণ ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। আজকে আমার কারকের ওপর সব চ্যাপ্টারের ক্লাস নেওয়া কমপ্লিট হলো। 6টা কারক আমি পড়িয়ে দিলাম, 6টা কারকের আমি কারক পড়িয়ে দিয়েছি, 6টা কারকের ওপর বিভক্তি নির্ণয় পড়িয়ে দিয়েছি। এছাড়াও কারকের ওপর আমি স্পেশাল ক্লাস হিসেবে কারকের আদার্স যেগুলো আছে, যেমন সাধনকর্তা বা আদার্স যেগুলো আছে, কর্মে বিপসা, এইগুলো, হ্যাঁ, এই সমধাতুজ কর্ম, এইগুলো আমি পড়িয়ে দিয়েছি। সবই আমি তোমাদের কারকে পড়িয়ে দিয়েছি। আশা করছি তোমাদের আর কোথাও প্রবলেম হবে না। এর পরের ক্লাসগুলোর জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে। আর একটা কথা বলছি, তোমরা যদি পেড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করে নাও। তোমাদের পেড ব্যাচে ভর্তি অনলাইনে ক্লাস হবে এবং তোমাদের পেড ব্যাচে ভর্তির আমি সমস্ত ডিটেলস তোমাদের ফোনে জানিয়ে দেবো। তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, নাম্বারটা নোট করো 9804753270। তারপরেও আমি তোমাদের এইখানে আমার নাম্বারটা একটুখানি নোট করে দিচ্ছি, তোমরা ফোন নাম্বারটা তোমরা নোট করে নাও। যোগাযোগের নাম্বার দেখো, আচ্ছা, যোগাযোগের নাম্বারটা বোধহয় এই মুহূর্তে দেওয়া পসিবল হচ্ছে না, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা সেটা নোট করে নাও। যোগাযোগের নাম্বার হচ্ছে 9804753270, 9804753270। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, তাহলেই তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আর সমস্ত ডিটেলস আমি ফোনে বলে দেব। আজকে এই পর্যন্তই ক্লাস। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।